তো আজকে আমরা এক্সপেরিমেন্ট 3 তে একটা সি প্রোগ্রাম দেখবো। সি এর বিভিন্ন সিনট্যাক্স ইউজ করে সি এর স্ট্রাকচারটা ফলো করব এবং কমেন্ট এবং বিভিন্ন ডেসক্রিপটিভ ভেরিয়েবল দিয়ে এই এক্সপেরিমেন্টটা আমরা করব। আমাদের আজকের এক্সপেরিমেন্টের অবজেক্টিভ কি, এটা আমরা কেন করব? এটা করলে আমরা সি এর সিনট্যাক্স সম্পর্কে জানতে পারবো যে সি তে প্রত্যেকটা লাইন কিভাবে লিখতে হয়, নিয়মটা কি, সেট অফ প্রোটোকল, ওই প্রোটোকল গুলাকে বলা হয় সিনট্যাক্স, নিয়ম। কিওয়ার্ড, সি তে 32টা কিওয়ার্ড আছে, ঠিক আছে, ওগুলার বেশ কয়েকটা ইউজ আজকে আমরা দেখবো। ঠিক আছে, কোনটা কিভাবে ইউজ করতে হয়। বিভিন্ন অপারেটর আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, নট ইকুয়াল, এই ধরনের কয়েকটা অপারেটরের আমরা ব্যবহার আজকে দেখবো। ভেরিয়েবল সি তে কিভাবে ইউজ করা হয় সেটা দেখবো, এবং এরিথমেটিক বীজগাণিতিক অপারেশন আমরা সি তে কিভাবে করতে পারি সেটা দেখবো। তো আমরা যে এক্সাম্পলের মাধ্যমে এটা দেখবো সেটা হচ্ছে, আমরা সি তে একটা প্রোগ্রাম লিখবো যেটাতে আমরা দুইটা পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে তাদের যোগ বিয়োগ গুণ ভাগ কম্পিউটারের মাধ্যমে করায় নিব, অনেকটা একটা ক্যালকুলেটরের মতো কাজ। তো এটা আমরা দেখবো, তবে এটা দেখার আগে আমরা এর চেয়েও বেসিক একটা প্রোগ্রাম সবাই করব। সেটা হচ্ছে, আমরা প্রোগ্রামিং ইন সি এর মাধ্যমে কম্পিউটারের ডিসপ্লেতে একটা মেসেজ দিব। আমি যেটা দেখাতে চাই এরকম একটা মেসেজ দিব। আমরা বিভিন্ন জায়গায় দেখি, বিভিন্ন জায়গায় ডিসপ্লেতে একটা মেসেজ চলে যাচ্ছে বা কোনো একটা জিনিসের নাম লেখা আসতেছে। ঠিক আছে, সি এর মাধ্যমে এই জিনিসটা কিভাবে করা যায় সেটা আমরা এখন দেখব। কোনো একটা ডিভাইস যদি সি সাপোর্ট করে, ওই ডিসপ্লেতে প্রসেসর দিয়ে তুমি একটা মেসেজ দিতে পারবা। ঠিক আছে, ওইরকম একটা এক্সাম্পল আমরা দেখব। ঠিক আছে, তারপরে আমরা এই যে যোগ বিয়োগ গুণ ভাগের এক্সাম্পলটা দেখব। তো এই জন্য প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের কোড ব্লক সফটওয়্যারটাতে। কোড ব্লকে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা নিউ এমটি ফাইল নিয়ে নিলাম। নিউ ফাইল নেওয়ার পরে এই ধরনের একটা উইন্ডো আমাদের আসবে। তো সি প্রোগ্রাম করার সময় আমাকে প্রথমে প্রি প্রসেসর ডিরেক্টিভস দিতে হবে কম্পিউটার রান করার জন্য। প্রি প্রসেসর ডিরেক্টিভ ছাড়া সে বুঝতেই পারবে না আমি কি রিলেটেড কাজ করতে চাচ্ছি। যেহেতু আমি ডিসপ্লেতে একটা মেসেজ দিব, এজন্য আমাকে ডিসপ্লে মেসেজ দেওয়া একটা আউটপুট ফাংশন না, আমাকে একটা আউটপুট ফাংশন নিয়ে যে আমি কাজ করব এটাকে জানাই দিতে হবে কম্পিউটারকে। তো আমি আউটপুট যে লাইব্রেরি ফাংশন আছে সেটাকে ইনক্লুড করে নিচ্ছি। আমি দিলাম ইনক্লুড stdio.h। এর মানে হচ্ছে, stdio মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ডট এইচ মানে হচ্ছে হেডার ফাইলকে ডট এইচ ফাইল হিসেবে ডিক্লেয়ার করা হয়। আমি যখন এই জিনিসটা ইনক্লুড করলাম তখন কম্পিউটার, আমার এই যে কম্পাইলার বুঝতে পারলো যে আমার এখানে হেডার ফাইল নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, ইনপুট আউটপুট ফাংশন নিয়ে কাজ করব, এটাকে আমি ইনক্লুড করে নিলাম। তো দেখো এই পুরা লেখাটা একটা ব্ল্যাক কালারে আসতেছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি সি এর ফরম্যাটে যাচ্ছে কিনা হচ্ছে কিনা এগুলো যদি আমি আগে থেকে বুঝতে চাই, তাহলে আমি লেখার সাথে সাথে এটাকে আগে থেকে সেভও করে নিব। যদি আমি সেভ করি তাহলে ওর বিভিন্ন কালার কোডিং গুলো এখানে আসবে, তাহলে আমি বুঝবো যে আমার এজ ইউজুয়াল ফরম্যাটে আমি লিখতেছি। ঠিক আছে, আচ্ছা, যখন আমি কোড করব, কোড করার শুরুতে আমি একটা কমেন্ট করে নিব, যাতে আমি পরে এই কোডটা খুললে বুঝতে পারি কিসের কোড করছিলাম। ঠিক আছে, বা অন্য কোনো ইউজার এই কোডটা খুঁজলে যাতে বুঝতে পারে এটা কিসের কোড। তো কোনো কিছু কমেন্ট করার জন্য সিতে আমরা দিব ব্যাকস্ল্যাশ এবং স্টার, আবার স্টার এবং ব্যাকস্ল্যাশ, এই দুইটার মাঝামাঝিতে আমি যা লিখবো পুরো জিনিসটাই কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমি কোডের নাম লিখতেছি যে এটা কিসের কোড। আমি আমার মতো একটা নাম দেই, ডিসপ্লে এ মেসেজ। আমি লিখে দিলাম ডিসপ্লেতে একটা মেসেজ আমি দেখাবো। এরপরে আমি আরেকটা কমেন্ট করব, ব্যাকস্ল্যাশ স্টার, আবার স্টার ব্যাকস্ল্যাশ। দেখো কোনো কিছু যখন কমেন্ট হচ্ছে সেটা দেখো একটু ব্রাউনিশ টাইপের কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, কমেন্ট না হলে এটা ব্ল্যাক কালার থেকে যেত। তো অ্যাকচুয়াল কমেন্ট হচ্ছে কিনা সেটা আমি এখানে বুঝতেছি। তারপরে আমি এখানে আমার নাম দিয়ে দিব,
তারপরে আমি আমার স্টুডেন্ট আইডিটা এখানে দিয়ে দেবো। সাপোজ আমি একটা স্টুডেন্ট আইডি দিলাম। আচ্ছা, এরপরে আমি আমার কোডে চলে যাচ্ছি। তাহলে আমি প্রি প্রসেসর ডিরেক্টিভ এই হ্যাশ কোডের মাধ্যমে প্রি প্রসেসর ডিরেক্টিভটা অ্যাড করলাম। আমি ডিসপ্লেতে কোনো কিছু দেখাবো, খুবই সিম্পল কোড। তাহলে এখন আমার চলে আসবে মেইন ফাংশন। মেইন ফাংশনটা কল করার সময় দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তাকে ডিক্লেয়ার করতে হবে। আর মেইন ফাংশনের যে কাজ, সেই কাজটা এরকম দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এই যে আমি কিছু নিয়ম ফলো করে করে লিখতেছি, এই যে মেইন এর পরে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, কাজটা দুইটা সেকেন্ড ব্র্যাকেটে দিচ্ছি, এগুলা হচ্ছে প্রোগ্রাম স্ট্রাকচার, যে এই নিয়ম ফলো করে আমাকে লিখতে হবে। এবং প্রত্যেকটা লাইন যে নিয়ম ফলো করে লিখবো সেই রুলটাকে বলা হয় সিনট্যাক্স। ঠিক আছে, নিয়ম। সাপোজ আমি ডিসপ্লেতে কোনো কিছু দেখাবো কম্পিউটারে সি এর মাধ্যমে, এর জন্য আমাকে লিখতে হবে প্রিন্টএফ। প্রিন্টএফ কিওয়ার্ডটা যখন আমি কম্পিউটারকে কম্পাইল করতে দিব, সে বুঝতে পারবে এর ভিতরে যা আছে সেইটা ডিসপ্লেতে দেখাইতে হবে। তাহলে সে কি করলো, প্রিন্টএফ আমি দিলাম, কিন্তু প্রিন্টএফ এ যেই লেখাটা দেখাইতে চাও ওইটা দেওয়ার একটা নিয়ম আছে। দুইটা ইনভার্টেড কমার ভিতরে যে মেসেজটা লিখবা ওইটাই সে ডিসপ্লেতে দেখাবে। সাপোজ আমি দিলাম হ্যালো ক্লাস, এমন হ্যালো ক্লাস দেওয়ার পরে আমি সেমিকোলন দিয়ে দিলাম। এই যে প্রিন্টএফ দিয়ে দুইটা ইনভার্টেড কমা দিয়ে মেসেজ দিয়ে সেমিকোলন দিলাম, এটাকে বলা হচ্ছে সিনট্যাক্স রুল। এই রুলটা ফলো করে আমাকে লিখতে হবে যে প্রিন্টএফ সবগুলো ছোট হাতের দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তারপর ইনভার্টেড কমা দিলাম, সেমিকোলন দিলাম। এই নিয়মটাই হচ্ছে কি সিনট্যাক্স। ঠিক আছে, তাহলে আমি এখন আমার কোড লেখা শেষ। সাপোজ আমি এই জিনিসটা আমি দিই নাই, আমার ভুল হয়েছে। ঠিক আছে, এখন আমার কোড লেখা শেষ। কোড লেখার পরে আমি কি করব, কোডটাকে যেখানে বিল্ড করব, বিল্ড করলাম। বিল্ড করার পরে এই যে এখানে একটা মেসেজ আসছে এবং এইখানে 7 নাম্বার লাইনটা রেড কালার হয়ে গেছে। এর মানে হচ্ছে 7 নাম্বার লাইনে কোনো প্রবলেম আছে, কম্পিউটার তোমার কম্পাইলার সেটা ডিটেক্ট করতে পারছে। ওরা লিখছে কি এক্সপেক্টেড সেমিকোলন বিফোর সেকেন্ড ব্র্যাকেট। তার মানে এই যে এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে না, এই ক্লোজিং সেকেন্ড ব্র্যাকেটের আগে সে একটা সেমিকোলন এক্সপেক্ট করছিল, তুমি দাও নাই, এজন্য এটা একটা ভুল হয়েছে। তো তোমার লজিক্যাল কোনো ভুল হইলে কম্পাইলার সেটাকে ধরতে পারবে। কিন্তু তোমার যদি ভিতরে তুমি সিনট্যাক্স ঠিক রাখছো কিন্তু অন্য কোনো ভুল করে ফেলছো, কম্পাইলার ধরতে পারে নাই, এমনও কোড থাকবে যে কম্পাইলার ভুল ধরতে পারবে না। সিনট্যাক্স ঠিক আছে, রুল ঠিক আছে, কিন্তু তোমার লজিকে ভুল হয়েছে। ঠিক আছে, যোগের জায়গায় বিয়োগ দিছো, ও তো আর এই ভুলটা ধরতে পারবে না। এজন্য সব ধরনের ফল্টই কম্পাইলার ধরতে পারে না, শুধুমাত্র সিনট্যাক্স বা স্ট্রাকচারগত ভুল হলে ধরতে পারে, লজিক্যাল কোনো ভুল সে ধরতে পারে না। তাহলে এখন আমি কারেক্ট করলাম, এখন আমি আবার বিল্ড করি। ঠিক আছে, তাহলে দেখো রেড মার্কটা চলে গেছে, বিল্ড হয়েছে, এখানে বলতেছে বিল্ড ফিনিশড। এরপর আমি রান করব। রান করলে এই যে আমার কোডটা রান হলো। রান হওয়ার পরে সে আমাকে এই ডিসপ্লেটা দেখাইলো। এই ডিসপ্লেতে সে আমাকে কি দেখাচ্ছে, ডিসপ্লেতে আমি যেটা দেখতে চাইছি। ঠিক আছে, সে আমাকে এখানে দেখাইলো হ্যালো ক্লাস, এই মেসেজটাই তো আমি দিছিলাম নাকি। তারপরে সে দেখাইলো প্রসেসটা রিটার্ন করছে, এই কোডটা রান করতে কত সময় লাগছে, ঠিক আছে, এক্সিকিউশন টাইম এত সেকেন্ড। ঠিক আছে, এই ধরনের মেসেজ গুলা দিবে, কিন্তু অ্যাকচুয়ালি আমার রিকোয়ার্ড মেসেজ হচ্ছে কি যে হ্যালো ক্লাস। ঠিক আছে, তো এভাবে আমি সি প্রোগ্রামের মাধ্যমে ডিসপ্লেতে কোনো একটা মেসেজ দেখতে পারি।